কিডনি কিভাবে নষ্ট হয় শোনেন। চিনি বেশি থাকিলে কিডনি নষ্ট হবে, প্রেসার বেশি থাকিলে কিডনি নষ্ট হবে, প্রদাহ বেশি থাকিলে কিডনি নষ্ট হবে, বেশি ওষুধ খাইলেও কিডনি, ব্যথার ওষুধ, এগুলো আরো অনেক ওষুধ আছে, কিডনি নষ্ট হবে। তাহলে খেয়াল করেন, কেমিক্যাল কিডনি নষ্ট করে, ওষুধ কিডনি নষ্ট করে, প্রেসার নষ্ট করে, ইনসুলিন বেশি থাকলে, ডায়াবেটিস বেশি থাকলে, প্রদাহ বেশি থাকলে নষ্ট হয়। তাহলে 6 বেলা চিনি খাওয়া আর ওষুধ দিয়ে সেটা কমানোর চেষ্টা করা হচ্ছে, পুরো কিডনির 12টা বাজিয়ে দেওয়ার চিকিৎসা। তাহলে ডায়াবেটিস রোগী কেউ 15, 20, 25, 30 যে কোনো একটা বয়সে গিয়ে ডাক্তাররা বলবে এই আপনার কিডনিতে সমস্যা চলে এসেছে, কংগ্রাচুলেশন। কারণ অনেক দিন ধরে দুজন মিলে চেষ্টা করছে কিডনির 12টা বাজাবে, এখন পারছে। আর কবে কিডনি নষ্ট হলো রেগুলার ট্র্যাকে রাখে, মাসে মাসেই ক্রিয়েটিনিন দেখে, তারপরে একসময় হাসি মুখে বলে আপনার কিডনি এখন আমরা নষ্ট করতে পেরেছি, কংগ্রাচুলেশন। নাকি বুঝেন নাই? তাহলে কিডনি ভালো রাখতে হলে কি করতে হবে? বাজে খাবার বাদ দিতে হবে, কারণ প্রসেসড ফুড ইনফ্লামেশন করে। তারপরে প্রেসার, বিনা ওষুধে প্রেসার নিয়ন্ত্রণ করতে হবে। কিরকম? চর্বি গলিয়ে, রোজা এবং ব্যায়ামের মাধ্যমে চর্বি গলিয়ে, ভালো ঘুমিয়ে, রিল্যাক্স থেকে, ভিটামিন ডি বাড়িয়ে, ওই যে প্রদাহ জ্বালা লাগবে না আমাদের, খেয়াল করেন, ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে, লবণ কমিয়ে, চিনি কমিয়ে, ইনসুলিন কমিয়ে, খেয়াল করেন, হ্যাঁ, আর দুশ্চিন্তা কমিয়ে, সবকিছু। এবার আপনি প্রাকৃতিক খান, হ্যাঁ, এবং পরিমিত খান, রোজা রাখেন, দেখবেন কিডনিও ভালো, কিডনি নষ্ট হয়ে যাবে না। তাহলে যারা 8-10টা ওষুধ খায় তাদের কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, নাকি যে একটা ওষুধও খায় না তার কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি? যে প্রাকৃতিক বিশুদ্ধ খাবার খায় তার কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, নাকি যে সব প্রসেসড ফুড খায়, ডুবো তেলে ভাজা পোড়া খায়, হ্যাঁ, চিনি জাতীয় খাবার খায়, কার কিডনি সম্ভাবনা বেশি যে নষ্ট হয়ে যাওয়ার? প্রসেসড ফুড খাওয়ার। তাহলে যে ব্যায়াম করে না তার কিডনি ভালো থাকার কথা, নাকি যে নিয়মিত ব্যায়াম করে কার কিডনি ভালো থাকার কথা? আপনি যে ঘাম ঝরালেন ব্যায়াম করে, এতে কি কিডনির ভালো হলো না খারাপ হলো? কেন? কারণ অনেক টক্সিন ঘামের মাধ্যমে বেরিয়ে গেল, কিডনির দায়িত্ব কিছু কমে গেল। বুঝেননি কথা? বুঝছেন? কিডনির কিছু চাপ কমে গেল, ঘামের মাধ্যমে অনেক কিছু বের হলো, কিডনির উপরে একটা চাপ। কিডনির কাজ কি? বডিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রক্তকে বিশুদ্ধ রাখা, রক্তের ওই যে আজে বাজে জিনিস যেগুলো সেগুলো প্রস্রাবের মাধ্যমে বের করে, বুঝতে পারছেন, রক্তের যে বাফার সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে, রক্ত যেন অ্যাসিডিক না হয়ে যায়। এই জন্য যাদের কিডনি সমস্যা তাদের রক্ত অ্যাসিডিক হয়ে যায়, আর যাদের রক্ত অ্যাসিডিক তাদের কিডনির 12টা বেজে যায়। তাহলে রক্ত অ্যাসিডিক হলে কিভাবে হবে? প্রসেসড ফুডের মাধ্যমে হবে। বডি অ্যাসিডিক হলে হবে, ব্যায়াম না করলে হবে, চিনি বেশি থাকলে হবে, ইনসুলিন বেশি থাকলে হবে, ওষুধ বেশি খেলে হবে, ঘুম না হলে হবে, টেনশন করলে হবে, দুশ্চিন্তা করলে হবে, ভিটামিন ডি কম থাকলে হবে। তাহলে এগুলো আপনাদের ভিতরে কে কিভাবে চলছেন কি মনে হচ্ছে? আপনাদের চলাফেরা সঠিক? তাইলে এই বাংলাদেশে 99% লোকের চলাফেরা সঠিক, সারা বিশ্বে 99% লোকের চলাফেরা সঠিক, 1000-এ 1জনও সঠিকভাবে চলে না। এই কারণে আপনাদের ধারণা যে এটাই সঠিক, কেননা সবাই যা করে সেটাই সঠিক। তাহলে আপনাদের এখন দুটো তরিকা আছে, এক, সবাই যেভাবে নিজেকে ধ্বংস করছে আপনিও সেটা করবেন, সবাই যেভাবে ওষুধ নির্ভর আপনিও সেটা হবেন, তারপর অপারেশনে যাবেন, এভাবেই চলবেন, ঠিক আছে? অথবা আপনারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং নিজের চিকিৎসা নিজে করে, নিজে ব্যায়াম করবেন, নিজের তাগিদে, আমার আপনার মাজায় রশি বেঁধে যেন করাইতে না হয়।